আজকে এখানে যতগুলো মাছ পাবো সব কটা বাজারে বিক্রি করব না। একটা বাবুর জন্য নিয়ে যাব, আর একটা আমার ঘরের জন্য নিয়ে যাব। তারপর বাকি যে কটা মাছ আছে সেগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে হবে। আজকে ভাবছি অনেক মাছ ধরে শুধু আমাদের গ্রামের হাটে না, বাইরের হাটেও বিক্রি করব। তারপর যে টাকা হবে তার কয়েক শতাংশ আমি রেখে দিয়ে বাকিটা বাবুর হাতে তুলে দেব। বাবু জানতেই পারবে না। এরকম করে না চললে আমি জীবনেও বড় লোক হতে পারবো না। আরে ওটা রাখাল না? বেটার ছেলে আজকেও এখানে মাছ ধরতে এসেছে। ওই মুখ পড়া গোপাল আজকেও এখানে মাছ ধরতে এসেছে দেখছি। সকাল সকাল বেটার মুখ দেখলে আমার দিন খারাপ যায়। বলি, ও গোপাল, মাছ ধরবার আর কি জায়গা পাওনি নাকি? আমি যেখানে যাব সেখানেই পিছু পিছু চলে আসতে হবে। কেন, এই নদীটা কি কেউ কিনে রেখেছে নাকি, যে তুমি যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে আর আমি তোমার পেছু পেছু আসতে যাব কেন? তুমি বরং আমাকে অনুসরণ করে এখানে এসেছো। মুখ সামলে কথা বল গোপাল। তোর মতো বেয়াদব লোক আমার অনেক দেখা আছে। বেশি বড় বড় কথা বললে নৌকার দাঁড় দিয়ে মাথা ফাটিয়ে এই নদীর জলে ফেলে রেখে দেব। কি, তোর এত বড় সাহস? তুই নাকি আমার গায়ে হাত তুলবি? এই নদীতে মাছ ধরতে আসাই তোর বন্ধ করে দেব রাখাল। তোর দিন দিন বড্ড বার বেড়ে যাচ্ছে। কি করবি তুই? তোকে কিছু করব না। আমি তোর চোখের সামনে এইখানে মাছ ধরবো, দেখি তুই আমাকে কি করতে পারিস। বেশ, দেখা যাক কে আজকে বেশি মাছ পায়। পাবে না পাবে না, মাছ ধরবার জন্য হাত চাই কিনা, যে সে তো আর ইলিশ মাছ ধরতে পারবে না। মুখে বড় বড় কথা বললে হয় না, কাজে করেও দেখাতে হয়। ঠিক আছে, আমিও দেখে নেব। আজকে মাছ পাইনি তো কি হয়েছে, আমার একদিন সময় ঠিক আসবে। ওই আশাতেই থাকো। তোমার সময় কবে আসে আমি দেখব। বলিস কিরে গোপাল, ওই কালীপদর লোকের এত সাহস যে তোকে মারবার পর্যন্ত হুমকি দেয়? তাহলে আর বলছি কি বাবু, ওর জ্বালাতেই তো আজকে নদীতে ভালো করে ইলিশ মাছ ধরতে পারলাম না। কালীপদর ওই চেলাটার নাম কি রে? ওর নাম রাখাল। ওই রাখাল এত বড় বেয়াদব, বলে নাকি তোর বাবু আমার কি করে নেবে দেখে নেব। আমি তো সেই কারণেই নদী থেকে পালিয়ে এলাম। বুঝতে পেরেছি। আমাদের কালীপদ সম্বন্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যতক্ষণ না ব্যবস্থা গ্রহণ